নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জনাব মাহফুজ আলম, আমরা জানি আপনি জুলাই অগাস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। স্বয়ং মোহাম্মদ ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের সভায় আপনাকে মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছেন। এটাও জানি আপনি জঙ্গিবাদের জারদ সন্তান, মাতৃ জঠরের লজ্জা এবং নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্য। আপনি ভারতকে হুমকি দিচ্ছেন, ভারতের অঙ্গহানি ঘটানোর হুমকি দিচ্ছেন, সেজন্য বাংলাদেশের মানুষকে তৈরি হতে বলছেন। আপনার স্পর্ধা দেখে আমরা কিন্তু বিস্মিত। বামন হয়ে চাঁদে হাত দেবেন? একটা পুচকে ভিখিরি দেশ বাংলাদেশ, 17 কোটি তার জনসংখ্যা, আমাদের উত্তরপ্রদেশের তার থেকে বেশি লোক থাকে। আমাদের গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস 50 কোটিরও বেশি। আমাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যা, তা পুচকে বাংলাদেশকে কবজা করতে একদিনও সময় লাগবে না। আপনি ফেসবুক পোস্ট করে হুমকি দিচ্ছেন ভারতের অঙ্গহানি করবেন আপনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে। আপনি তো আর এলিতেলি কেউ নয়, আপনি তো ইউনুস তার সহকারী, মর্যাদায় মন্ত্রীর সমমর্যাদা ভোগ করেন। আপনি কি লিখছেন ফেসবুকে? যদিও পোস্টটা আবার ডিলিটও করেছেন, সৎ সাহস নেই। মাহফুজ লিখছেন, বিজয় এসেছে, তবে সামগ্রিক স্বপ্ন মুক্তি এখনো অধরা, ওই রকমই আর কি। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা, মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ, ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে খুঁজে পাব না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্নও সম্পর্কিত। ভারত একটা ঘেরাও ও ঘেটো কর্মসূচি নিয়েছে। 47-এর হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। এই দেশকে রাষ্ট্র হিসাবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এ রাষ্ট্রের জন্মলগ্ন তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে আছি। তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। শুনুন আমার দর্শকেরা, নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। যে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজিমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইল। নতুন বন্দোবস্ত লাগবে। 71-এর পরে 75 আর 24-এ দুইবার সুযোগ আসার পরেও আমরা 71-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি একটা ম্যাপের ছবি দিয়েছেন। সেই ম্যাপের ছবিতে এখনকার যে বাংলাদেশ আছে, কলকাতা আছে, পশ্চিমবঙ্গের কতগুলো জেলা আছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এন্টায়ার নর্থ ইস্টটা আছে। অর্থাৎ এই ভূখণ্ড মাহফুজের ভাষায় এটাই হচ্ছে অখণ্ড বাংলাদেশ। এখন যে বাংলাদেশ তারা পেয়েছে সেটা হচ্ছে পোকায় খাওয়া বাংলাদেশ। চমৎকার, একটা স্বাধীন সার্বভৌম দেশ, আপনাদের প্রতিবেশী, আপনি তাদের রাজ্যকে অখণ্ড বাংলাদেশ বলে দাবি করছেন এবং সেই বাংলাদেশ গড়তে আপনি মানুষকে পথে নামার ডাক দিয়েছেন। নতুন বন্দোবস্ত, নতুন ভূগোল রচনা করবেন। অবাক হয়ে যাচ্ছি।
আপনার স্পর্ধা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। 140 কোটি ভারতবাসী, আমাদের আন্দাজ ছিল, কারণ এই সরকারটা জঙ্গি পরিচালিত মৌলবাদীদের সমর্থিত সরকার। চাঁপাই নবাবগঞ্জে দুটো ছেলেকে খুন করেছে ছাত্র শিবির, জামাতে ইসলামের। তারা জয় বাংলা স্লোগান লিখছিল। আরে জয় বাংলা সুপ্রিম কোর্ট বলেছে আপাতত বাংলাদেশের জাতীয় স্লোগান নয়, কিন্তু জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সাধারণ মানুষের আবেগ আছে। কেউ যদি সেই স্লোগানটা বলে বা লেখে, তা বলে তাকে পিটিয়ে মারতে হবে। এই ইউনূসের সময় বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতি, দেশটা আপনার বাপের। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো, আমি বিশ্বাস করি, এই মাহফুজ এবং মৌলবাদী জঙ্গিদের সমর্থন করেন না। সহ্যের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমরা সম্প্রসারণবাদী রাষ্ট্র নই, কিন্তু একটা কথা জনাব মাহফুজ আলম আর সুদখোর জঙ্গি ইউনূস শুনে নিন, ভারতের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব। আর যদি কোনো ধরনের পরিকল্পনা করেন বাংলাদেশের মাটি থেকে ভারতকে টুকরো করার, তাহলে সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও বড় কোনো অভিযান করবে ভারতীয় সেনাবাহিনী। আমাদের এখানে জিরো টলারেন্স। স্পর্ধা কি? মন্ত্রী পদমর্যাদার একজন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নতুন বাংলাদেশের মানচিত্র সামনে রাখছেন, বলছেন নতুন বন্দোবস্ত করতে হবে, নতুন ভূগোল করতে হবে। এইটুকু পুচকে দেশ খেতে পায় না, 30% বেকার, বিদেশি মুদ্রার ভাড়ার তলানিতে, নতুন আলুর কেজি 90 টাকা। বাংলাদেশের মানুষ মাছ কিনতে না পেরে মাছের কাঁড়া কিনে খাচ্ছে, তাও এত বড় স্পর্ধা। পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতবর্ষ, তাকে চোখ রাঙাচ্ছেন ঢাকায় বসে। ভারত সরকারের কাছে আমাদের কয়টা আবেদন আছে। এক, ভারত সরকার কূটনৈতিকভাবে ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করুক, যাতে মাহফুজ আলম নামক এই জঙ্গিকে ইউনূস তার উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে বিতাড়ন করে। দুই, ইউনূস যদি এই বিষয়ে কোনো সদর্থক পদক্ষেপ না নেয়, তাহলে ভারতবর্ষ যতটুকু কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে আছে সেই সম্পর্ক ছিন্ন করুক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 3, এরপরেও যদি বাড়াবাড়ি চলতে থাকে, তাহলে ভারত এমন ব্যবস্থা নিক যাতে আর কখনো এই জঙ্গি জেহাদিরা মাথা তুলে দাঁড়াতে না পারে। তাহলে ইউনূস সরকারেরও এই ধরনের লোককে তার পরিষদে রাখার অর্থ হচ্ছে ইউনূস তার নিজের মনের কথা মাহফুজকে দিয়ে বলিয়েছে। কারণ ও তো মাস্টার মাইন্ড, ও তো হিজবুত তাহরিরের সদস্য, ও তো জঙ্গি। এই মাস্টার মাইন্ড শব্দবন্ধ ভারতীয় মিডিয়া ব্যবহার করছে না, করেছে ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের সভায়। তাহলে এই বক্তব্যের দায় শুধু ইউনূসকে নিতে হবে। আপনি অনেক বাঁদরামো করছেন, বেয়াদবি করছেন, আমরা সহ্য করছি, অনেক সহ্য করছি। আবার মাহফুজ লিখেছেন 75-এ শেখ মুজিব এবং তার পরিবারকে হত্যা করাকেও সে সমর্থন করে। অর্থাৎ এরা হত্যা ছাড়া কিছু বোঝে না। এদের মদতেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিধন করা হচ্ছে, এদের মদতেই হাজারিগলিতে নির্বিচারে সেনা পুলিশের যৌথ বাহিনী অত্যাচার করেছে, এদের মদতেই বিনা বিচারে চিন্ময় প্রভুকে চট্টগ্রাম জেলে আটকে রাখা হয়েছে, এদের মদতেই দুষ্কৃতীরা আশকারা পাচ্ছে। আর মিষ্টি মিষ্টি কথা বলছে সুদখোর ইউনূস। ভারত সরকার তো এই সরকারকে এখনো পূর্ণ কূটনৈতিক মর্যাদা দিচ্ছে না, দেবেও না। এবং আমাদের দাবি, ভারতবাসীর দাবি, মাহফুজের মতো জঙ্গি যদি এই সরকারের অংশ থাকে, তাহলে যেটুকু কূটনৈতিক সম্পর্ক ভারত বাংলাদেশের সঙ্গে রেখেছে, সেই কূটনৈতিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে, অবিলম্বে। যদি ইউনূস সরকার
সত্যিকারের ভারতের সঙ্গে অন্তত কাজ চালানো গোছের একটা সম্পর্ক রাখতে চায়, তাহলে মাহফুজকে তার উপদেষ্টা পরিষদ থেকে এক্ষুনি বরখাস্ত করতে হবে। আমরা জানি ইউনূসের সেই সাহস নেই। এই গতবীর্য বৃদ্ধ জীবনের উপান্তে এসে লোভে লক লক করছে জীব। ক্ষমতায় থাকতে হবে, আঁকড়ে থাকতে হবে, কোনো সাংবিধানিক পদ পেতে হবে, যাতে বাংলাদেশকে পাকিস্তানের একটা উপনিবেশে করা যায়, যাতে শরিয়া চালু করা যায়, যাতে ধর্মীয় মৌলবাদ এমনভাবে মাথাচাড়া দেয় যাতে ধর্মীয় সংখ্যালঘুরা প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন, যাতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ট্যাপও করলে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এটাই তো বাংলাদেশের অবস্থা সার্বিক। এই মাহফুজই কিছুদিন আগে বলেছিলেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে পুরনোদের সঙ্গে নতুনদের। তখনও ইউনূস সরকার কিছু বলেনি, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ছিল, আমাদের খুব বলার বিষয়ও নেই। কিন্তু একটা দেশে গৃহযুদ্ধ হলে তার অভিঘাত সীমানার এপারে এসে তো পড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার মাহফুজ সরাসরি নিশানা করেছে ভারতকে, বলেছে নতুন ভূগোল রচনা করবে, নতুন বন্দোবস্ত তৈরি করবে। একজন উপদেষ্টা যে পদমর্যাদায় মন্ত্রী সমতুল্য, সে কিভাবে এই কথা বলে বাংলাদেশ সরকারকে ব্যাখ্যা দিতে হবে। অনেক বড় বড় কথা শুনেছি, ভারতীয় আধিপত্যবাদ, ভারতের জন্য স্বাধীন হয়েছিস, মুক্তিযুদ্ধ যারা করেছিলেন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, শুধুমাত্র সহযোগী ছিল তা নয়, মুক্তি বাহিনীকে তৈরি করেছিল ভারতীয় সেনাবাহিনী। নির্লজ্জ বেহায়া আসিফ নজরুল এবং তার জঙ্গি সহযোগীরা এগুলো জানেন না? জানেন সব, কিন্তু ইচ্ছাকৃতভাবে মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন। প্রতিকার চাই। আমরা আগেই বলেছিলাম পাকিস্তানের সঙ্গে যে নতুন মাখামাখি, এতে বাংলাদেশের ভূমি জঙ্গি জিহাদিদের স্বর্গরাজ্যে পরিণত হবে, তার ইঙ্গিত স্পষ্টাস্পষ্টি দিয়েছেন মাহফুজ আলম। যে নতুন ভূগোল তৈরি হবে, নতুন বন্দোবস্ত রচনা হবে। একবার তাকান ভারতের দিকে, দেখুন ভারত কি ব্যবস্থা নেয় আপনাদের বিরুদ্ধে। একজন বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব, একজন বলছে চিকেন নেক ভেঙে দেব, উত্তর পূর্বকে ভারত থেকে আলাদা করব, একদল বলছে একটা একটা ইস্কন্দর ধৈরা ধৈরা জবাই কর। এসব আমরা শুনেছি। সহ্যেরও একটা সীমা থাকে, সব সীমা অতিক্রম করেছে। জল এখন মাথার উপর দিয়ে বইছে, বিপদ সীমার উপর দিয়ে বইছে। ভারত সরকারের কাছে একজন সাধারণ ভারতীয় হিসাবে আমার স্বনির্বন্ধ অনুরোধ, কঠোর পদক্ষেপ নিন এবার ইউনূস প্রশাসনের বিরুদ্ধে। কারণ এরা আশকারা পেতে 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 সত্যের সব সীমা ছাড়িয়ে গেছে। এত বড় স্পর্ধা যে আমাদের মানচিত্র বদলের হুমকি দেয়। এরপরেও যদি ইউনূস কোনো ব্যবস্থা না নেয় তার জঙ্গি সহযোগীর বিরুদ্ধে, তখন ভারত সরকারের উচিত কঠোর পদক্ষেপ করা এবং আন্তর্জাতিক মঞ্চে ইউনূস সরকারের প্রকৃত স্বরূপ উন্মোচিত করা।